আমার মেয়ে কেক খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যেই বাসায় ওকে আমি এভাবে কেক তৈরি করে দেই। আজকে এই কিউট কিউট কেকগুলো তৈরি করেছি। মাশাআল্লাহ, কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 3 চামচ আটা, 2 চামচ দুধ, 1 চামচ খেজুর পাউডার, সাথে একটা ডিম আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিব। তো এই কিউট মোল্ডে আজকে কেকগুলো তৈরি করব। মোল্ডটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার একটা ব্লেন্ডারের জার নিয়ে প্রথমেই ডিমটা ভেঙে দিলাম। এবার আস্তে আস্তে সবগুলো উপকরণ আমি মিক্স করে নিব। এখানে আমি দুধ, আটা, তারপরে খেজুর পাউডার আর সামান্য একটু লবণও নিয়েছিলাম। তো সব কিছু একসঙ্গে আমি দিয়ে দিব। আটার পরিবর্তে চাইলে কিন্তু এখানে ময়দাও নেওয়া যাবে, তবে ময়দার তুলনায় আটার পুষ্টি গুণাগুণ একটু বেশি থাকে, যার কারণে বাচ্চার খাবারে আটাটাই ব্যবহার করা ভালো। সবগুলো উপকরণ দেওয়ার পর এখানে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স আর হাফ চামচের মতো ঘি দিয়েছিলাম। এবার সব কিছু একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার কিন্তু এই মোল্ডে আমি কেকগুলো বসাবো, যার কারণে মোল্ডে একটু ঘি ব্রাশ করে নিচ্ছিলাম। এতে করে কিন্তু কেকগুলো খুব সহজেই আনমোল্ড করা যাবে। চামচের সাহায্যে খুবই অল্প পরিমাণে ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু মোল্ডের শেপটা একদমই ছোট সাইজের, এই জন্য খুবই অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। এই তো সবগুলোতে কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই মোল্ডে তৈরি করার কারণে কেকগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এবার চুলায় একটা প্যানের মধ্যে আমি কেকগুলো বেক হওয়ার জন্য দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট বেক করে নিলেই কিন্তু হয়ে যায় খুব সুন্দরভাবে। যেহেতু খুব ছোট ছোট সাইজের কেক, এজন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবার আমি চুলা থেকে কেকগুলো নামিয়ে ফেলবো আর ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিব। আমার এখানে কিছুই করা লাগতেছে না। এই যে দেখেন, পাকনা বুড়ি কিন্তু সবগুলো একাই করতেছে, আমাকে হাতই লাগাইতে দিবে না। তো যাই হোক, সবগুলো কিন্তু একে একে আনমোল্ড করে নিলাম। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, সেই সাথে খেতেও ভীষণ মজার। আর সবগুলোই যেহেতু পুষ্টিকর খাবার দিয়ে তৈরি করা হয়েছে, সো বাচ্চার জন্য কিন্তু এটা অনেক বেশি হেলদি। আমি তো মাঝে মধ্যেই এভাবে ওর জন্য কেক তৈরি করি, তবে আজকে গামিজ মোল্ডে তৈরি করলাম, এই জন্য কিন্তু দেখতে আরও বেশি কিউট হয়েছে। কিউট এই মোল্ডগুলো কিন্তু কিডস ফ্রেম এই পেজে পেয়ে যাবেন। উপরে তাদের পেজটা আমি মেনশন করে দিব। তো যাই হোক, আজকের কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।